ওয়েলকাম টু ক্রিপ্টোবানি প্ল্যাটফর্ম। আজকে আমি ক্রিপ্টোবানি প্ল্যাটফর্মে তোমাদেরকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বিটকয়েন, বাইন্যান্স, কয়েন ডিসিএক্স ভার্সেস বাজিরেক্স 2026-এ কোন ক্রিপ্টো অ্যাপ ভালো সেটা নিয়ে আজকে ডিসকাস করব। তার আগে চলো আমি এইটা নিয়ে ডিসকাস করি। এই ছবিটা নিয়ে আজকে আমরা এখন একটু ডিসকাস করি, তারপরে আমরা মেন জায়গায় যাব। ঠিক আছে, দেখো হোয়াইল, এই যে তোমরা দেখতে পাচ্ছ ক্রিপ্টোতে হোয়াইল মানে এমন ব্যক্তি বা ওয়ালেট যার কাছে খুব বেশি বিটকয়েন আছে। ছবির তিমির গায়ে এই যে বিটকয়েন, এই যে চিহ্ন আছে, এর মানে বিটকয়েন হোয়াইল। ওকে, সাতোশি নাকামোটো এরা এই যে বিটকয়েন সাতোশি এর মানে হচ্ছে বিটকয়েন শুরু হওয়ার একদম প্রথম দিকে 2009 কিংবা 2011 সেই সময়ে বিটকয়েন সাধারণ খুব পুরনো ও শক্তিশালী ইনভেস্টরদের কাছেই থাকে। সো এরা সাধারণত দীর্ঘ সময়ে কিছু মুভ করে না। মুভ 84 মিলিয়ন আফটার 13 ইয়ার্স ছবির গায়ে লেখা মানে এই যে দেখতে পাচ্ছ তোমরা 84 মিলিয়ন আফটার 13 ইয়ার্স, শকিং একটা ব্যাপার। সো 13 বছর পর একটা নতুন বিটকয়েন ওয়ালেট 84 মিলিয়ন মূল্যের বিটকয়েন নড়াচড়া করছে। এর মানে ওয়াইলের বিটকয়েন ট্রান্সফার বা সেল করার ইঙ্গিত দিচ্ছে। বুঝতে পেরেছ তো? শকিং বিটকয়েন প্রাইস এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ। মার্কেটে ভয়, এই যে এফইউডি ছড়ায়। মানুষ ভাবে এই হোয়াইল কি বিটকয়েন সেল করছে, তাই বিটকয়েন প্রাইস হঠাৎ নামতে পারে বা ভলিটিলিটি বাড়ে। এফডি লেখা কেন? এফডির ফুল ফর্ম হচ্ছে ফিয়ার, আনসার্টেনিটি, ডাউট। বড় হোয়াইল নড়লেই মার্কেটে প্যানিক শুরু হয়। রিটেল ইনভেস্টর ভয় পেয়ে সেল করে। সহজ কথায় যদি আমি তোমাদেরকে এটা এখন বলি গুদা বাংলায়, এই ছবিটা বলতে চাইছে 13 বছর ধরে ঘুমিয়ে থাকা এই বিশাল বিটকয়েন হোল্ডার হঠাৎ বিটকয়েন মুভ করেছে, যার ফলে মার্কেটে ভয় দেখাচ্ছে, ভয় ছড়াচ্ছে এবং বিটকয়েন প্রাইস নড়বড় হচ্ছে। বোঝাতে পেরেছি? চলো এবার আমরা মেন টপিকে যাই। সবাই আমাকে কোয়েশ্চেন করছিল যে কোনটা ভালো, তার জন্য আমি ভিডিওটা নিয়ে এসেছি। যারা নতুন ক্রিপ্টো শুরু করতে চান তাদের মনে সবসময় বড় প্রশ্ন, বিটকয়েন ভালো না বাইন্যান্স ভালো না কয়েন ডিসিএক্স নাকি বাজিরাক্স? 2026-এ কোন অ্যাপ সেফ, কোনটা বিগিনার ফ্রেন্ডলি, তাই আর কোনটা কম ঝামেলা, আজকের ভিডিওতে সব ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। প্রথমে আসি বাইন্যান্স, বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টো এক্সচেঞ্জ। কয়েন তোমার ভ্যারাইটি সবচেয়ে বেশি, তারপর তোমার ট্রেডিং ফি কম, অ্যাডভান্স ট্রেডারদের জন্য বেস্ট। কিন্তু সমস্যা কি? বাইন্যান্সদের জন্য একটু কমপ্লিকেটেড। ইন্ডিয়াতে ব্যাঙ্ক ডিপোজিট উইথড্র সবসময় স্মুথ না, সাপোর্ট ধীর। বাইন্যান্স ভালো কার জন্য? যারা অলরেডি ক্রিপ্টো জানে, যারা লং টার্ম এবং অ্যাডভান্স ট্রেডিং করে, ঠিক আছে, তাদের জন্য। আর এবার আছে আমরা কয়েন ডিসিএক্স, ইন্ডিয়ান এক্সচেঞ্জ, বিগিনার ফ্রেন্ডলি। ঠিক আছে, এটা ইন্ডিয়ান আইএনআর ডিপোজিট এবং উইথড্র ইজি, ইন্ডিয়ান রুল অনুযায়ী ট্যাক্স রিপোর্ট সুবিধা। মেন পয়েন্ট কি বলতো? কয়েনের সংখ্যা বাইন্যান্সের তুলনায় কম, ট্রেডিং ফ্রি একটু বেশি। কয়েন ডিসিএক্স ভালো কার জন্য? বিগিনারদের জন্য, যারা সিম্পলভাবে বায়ার সেলার করতে চায়, যাদের ব্যাঙ্ক উইথড্র নিয়ে টেনশন নেই। ঠিক আছে, এবার আসবো আমরা বাজিরাক্স নিয়ে। আগে ইন্ডিয়ার সবচেয়ে পপুলার এক্সচেঞ্জ ছিল, ইন্টারফেস সিম্পল, কিন্তু সমস্যা 2026-এ উইথড্রল ইস্যু হিস্ট্রি, এগুলো হচ্ছে সমস্যা। কি সমস্যা বলছি? লিগ্যাল ম্যানেজমেন্ট, কনফিউশন,
ট্রাস্ট ইস্যু কোনো পুরো ক্লিয়ার না। বাজিরাক্স ভালো কার জন্য? এখন নতুনদের জন্য আমি পার্সোনালি রিকমেন্ড করি না, ঠিক আছে এটাকে। তারপরে তোমাদেরকে এটার চার্ট নিয়ে চলে এসেছি। ফিউচার, বাইন্যান্স, কয়েন্স আর হচ্ছে বাজিরাক্স। বিগিনারদের জন্য বাইন্যান্স অফকোর্স ভালো না। এই কয়েন তোমার এই যে ডিসিএক্স একদম ঠিক, বাজিরাক্স তো ওখানে বুঝতেই পারছো। আইএনআর উইথড্রল কোনটা? বাইন্যান্স অতটা ভালো না, হলেও প্রবলেম। কিন্তু কয়েন ডিসিএক্স একদম ঠিক, এ তো বাজিরাক্স তো একদমই না। কয়েন বাইন্যান্স তো দেখতেই পাচ্ছ একদম তিনটে একই। সেফ কোনটা? বাইন্যান্সও সেফ, কয়েন ডিসিএক্সও সেফ, কিন্তু বাজিরাক্সের অবস্থা খুব খারাপ। সো আমাকে যদি বলো তাহলে আমি বলবো কয়েন ডিসিএক্স। সো যদি এইরকম নতুন কয়েন ডিসিএক্স বেস্ট চুজ, যদি আপনি এক্সপিরিয়েন্স ট্রেডার হন, বাইন্যান্স ভালো, বাজিরাক্স এখন অ্যাভয়েড করাই সেফ। এই ভিডিওটা যদি কিছু এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে, হ্যাঁ। ভিডিও মার্কেট রিস্কে নিজের রিসার্চ করে ইনভেস্ট করবেন। ভিডিও ভালো লাগলে লাইক। ক্রিপ্টো রিলেটেড অনেস্ট কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন ক্রিপ্টো বাণী। সি ইউ নেক্সট ভিডিও। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।